হ্যাঁ রফিক মিয়া, এখন বলো তোমার কি অভিযোগ আছে? কি সমস্যা হয়েছে রফিক মিয়া? এখানে আমাদেরকে বলো, আমরা সমাধান করি। রাজা সাহেব, যেদিন থেকে আমি জমিদারের জমি চাষ করতে না করে দিয়েছি, তারপর থেকেই আমার একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে। এখন তো আমার সব শেষই হয়ে গেছে। আমি এর বিচার চাই রাজা সাহেব আপনাদের কাছে। রাজা সাহেব, আমার নামে যত অভিযোগ দিয়েছে রফিক মিয়া সবই মিথ্যে অভিযোগ। আপনি তাকে জিজ্ঞেস করেন তো আমার নামে কোনো প্রমাণ আছে কিনা তার কাছে। আমি তার জমি পুড়িয়ে দিয়েছি, তার কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? জিজ্ঞেস করেন। কি রফিক মিয়া, তোমার কাছে কি কোনো সাক্ষী প্রমাণ আছে জমিদারের বিরুদ্ধে? থাকলে বলো। না রাজা সাহেব, আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই। তাহলে দরবার আজ এখানেই শেষ রফিক মিয়া। সাক্ষী প্রমাণ ছাড়া তো আর কাউকে সাজা দেওয়া যায় না। তুমি সাক্ষী প্রমাণ নিয়ে এসো, তারপর বিচার করব। আহাহাহা, বিচার চেয়েও বিচার পেলাম না। আমি এখন কি করব? কাঁদবেন না রফিক ভাই, কাঁদবেন না। আল্লাহর বিচার আছে, একদিন দেখবেন ঠিকই আল্লাহ বিচার করবে। আপনাকেও আল্লাহ ঠিকই সাহায্য করবে। চলুন এবার বাড়িতে চলুন। আর কাঁদবেন না ভাই, আপনি দুর্বল হয়ে পড়বেন তো। হা 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 হা, এই জন্যই তো আমি এলাকার জমিদার রফিক মিয়া। আমি যে তোমার ফসল নষ্ট করেছি, সে সাক্ষী প্রমাণ তো তোমার কাছে নাই। দেখো আগে আগে আরো কি কি করি তোমার। এখন তো সত্যটা আমি জেনে গেছি। যাই কাকুকে গিয়ে আমি সত্যটা বলে দেই এখনই। নয়তো কাকু যেভাবে কান্নাকাটি করতেছে আমার খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ রফিক, কি হলো? জমিদারের বিচার করেছে রাজা মশাই? আমাকে বল, হলোটা কি ওখানে? না মা, আজ কোনো সাক্ষী প্রমাণ নাই বলে কিছুই আর হলো না। সব আমাদের ভাগ্য। ও কাকু, ও কাকু, আমি এইমাত্র কি দেখে আসলাম? দেখে আসলাম জমিদার বলছে জমিদার নাকি তোমার ফসল নষ্ট করেছে। তুমি একটা কিছু করো কাকু, আমি সত্যটা জেনে গেছি। সত্যটা তো আমিও জানি রে টুনি, কিন্তু কি করব? আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই। তাই তো আমরা কোনো বিচার পেলাম না। গরিবের কোনো বিচার পাওয়া যায় না রে টুনি, আজ সেটাই বুঝলাম।